হ্যালো এভরিওয়ান, আজকে মিনা রান্না করতেছে ডোমর দিয়ে খাসির চর্বি। এটা একটা নতুন রেসিপি, তো আপনারা দেখতে থাকেন কিভাবে রান্না করতেছে। অনেক টেস্টি হয়েছিল রান্নাটা। একটুখানি ভিডিও করতে মিস হয়ে গেছে। ডোমর প্রথমেই একটু পানি দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, হালকা করে সিদ্ধ করেছিল। তারপরে আবারও তেলে দিয়েছে, দিয়ে সুন্দর করে একটু ভাজি করে নিবে, মানে ঝরঝরা করে নিবে। এদিকে আমি থাল বাসন মাজতেছি, আর এর আগে খাসির কলিজা ভুনা করেছি আমার আদিয়ানের জন্য। সেটা দিয়ে আপাতত আমরা খাবো, আর এটা রান্না করতে একটু দেরি হবে, এই জন্য আমরা বসে আছি। এখানে কেটে রাখা আছে 2টা ছোট ছোট আলু আর অর্ধেক টমেটো কুচি আর পেঁয়াজ মরিচ। আমাদের বাসার কাজের লোক। হাই বলো, হাই বলো। এতক্ষণে ডোমর ভাজি করা আমাদের শেষ। এখন তেলের মধ্যে আলু দিয়ে লাল লাল করে একটু ভেজে নিব, একটু হলুদ দিব অবশ্যই। এই ডুমুরকে আমাদের গাজীপুরের ভাষায় ডডডম বলে থাকি আমরা। এক এক অঞ্চলে এক এক ধরনের নাম। আমরা কোথায় বলি ডডডম, আর এরা কোথায় বলে ডোমর, একই একটু ডিফারেন্ট। তো যাই হোক, আমাদের এদিকে কিন্তু আলুটা ভাজা হয়ে গেল। এখন পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম পরিমাণ মতো, সেগুলাই দিয়ে দিব। পেঁয়াজ মরিচগুলো আমরা হালকা করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। আদা রসুন বাটা, মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি জিরার গুঁড়া, একটুখানি লবণ। অলরেডি আমি মশলা দিয়ে দিয়েছি, আর এখন সুন্দর করে কষায় নিব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে। রান্নাটা কিন্তু আমি করতেছি না, রান্নাটা করতেছে মিনা, আর ভয়েসটা দিচ্ছি আমি। এর জন্যই গোলমাল পাকিয়ে যাচ্ছে। মিনা এখন সব রান্না করতে পারে। এই সবকিছু বাজার আজকে আমি করেছি। বাজার থেকে এসে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছিল, এই জন্য রান্না বান্না কিছুটা হয়ে গেছে, ওটা দিয়ে আমি খেতে বসে গেছি। ওরা খাচ্ছে আমাকে রেখে, আর আমি একা একাই রান্না করছি এখানে। এখন দিয়ে দিব টমেটো কুচি। যাই হোক, আমাদের মশলা কষানো শেষ, টমেটো দেওয়াও শেষ। এখন আমরা দিয়ে নিব চর্বিটা। চর্বিটা দেওয়ার পরে সুন্দর করে ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে দেওয়ার পরে এখন চর্বির মধ্যে যে পানিটা ছিল, ওই পানিটা দিয়েই আমরা এখন সুন্দর করে চর্বিটা কষিয়ে নিব। মাঝখানে একবার ঢেকে দিয়েছিলাম, তারপরে খুলে আবারও আমরা নেড়ে দিচ্ছি। তারা খেয়ে এসেছে, আমাকে বলেইনি। একটু দুষ্টামি করতে করতে দেখতেছি আমাদের চর্বিটা কষানো হয়ে গেছে, আর সুন্দর একটা সেন্ট বের হয়েছে, আর কালারটাও জোস হয়েছে। চর্বি কিন্তু এমনি সাদা সাদা, অনেকটাই হলুদ দেওয়া হয়েছে, কিন্তু এই সাদা সাদাটা একটু থাকবেই। এই টাইমটাতে কিন্তু বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে ধরবে। এই টাইমটাতে যদি চর্বিটা পুড়ে যায় বা বেশি করে লেগে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডোমর দিয়ে খাসির চর্বি আমি কখনোই খাইনি, আজকেই ফার্স্ট মিনা রান্না করতেছে, আর আজকেই আমি দেখলাম এইভাবে এটা রান্না করতে হয়। যাই হোক, এদিকে আমরা ডোমর আর আলুটা যে ভাজি করে রেখেছিলাম, সেটা এই চর্বির ভিতরে দিয়ে দিলাম। এটা আমাদের কিছুক্ষণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে, যাতে করে চর্বির সাথে ডোমরটা সুন্দর করে মিক্স হয়ে যায়। ডোমর থেকেও কিন্তু হালকা হালকা একটু পানি ঝরতে পারে, অবশ্যই ভেজে নেওয়া। আমাদের এটা আবারও কষানো শেষ। এই দেখেন একটু তেল তেল হয়ে গেছে, তো এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানির পরিমাণ আমাদের বেশি দিতে হবে না, কারণ আমরা বারবার এটা কষাইছি। কষানোর কারণে এমনিতে এগুলা সিদ্ধ হয়ে গেছে, এগুলা আর বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে হবে না। দেখেন কত সুন্দর কালার চলে আসছে, অনেক অনেক টেস্টি। এটা আপনারা যদি একবার করে খান বাসায়, তো বারবার এটা করে খেতে ইচ্ছে করবে, সত্যি কথা বলতেছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ। ক্যামেরা অফ করো তো।